আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি খারিজ করে নেয়, তাহলে কি আপনি হতাশ হয়ে যাবেন? দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন, ঘোষণামূলক মামলা বা দখল উদ্ধারের মামলা। আসলে যখন কোনো ব্যক্তি আপনার সম্পত্তি খারিজ করে নেবে এবং ওই খারিজ মূলে খারিজের জোরে আপনাকে দখল উচ্ছেদ করে সে ব্যক্তি দখলে যাবে, তখন আপনারা কখনোই ভেঙে পড়বেন না। কারণ কোনো সম্পত্তি যখন কোনো ব্যক্তি খারিজ করে নেয় ভুল কোনো দলিল দেখিয়ে বা বৈধ দলিল দেখিয়েই করে, কিন্তু সেই দলিলের পূর্বে যে দলিল ছিল সেটি টিকবে। এটি দেওয়ানি আদালতের রায় না আসা পর্যন্ত যদি ওই ব্যক্তি দখলও উচ্ছেদ করে থাকে আপনাকে, তবুও আপনি ভেঙে পড়বেন না। আপনার করণীয় হবে দেওয়ানি আদালতে মামলা দায়ের না করে অবশ্যই একটি মিসকেস করে ওই রেকর্ডটা সংশোধন করে নেওয়া, খারিজটা সংশোধন করে নেওয়া। আমরা যখন কোনো ব্যক্তি আমাদের জমি তার নিজের নামে খারিজ করে নেবে, তখন আমরা যদি ওই খারিজের এগেনস্টে, খারিজের অর্ডারের এগেনস্টে যদি আমরা মিসকেস করে থাকি, মিস আপিল করে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের নামে যদি বৈধ দলিল থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের নামে খারিজটা বহাল রাখতে পারবো, ইভেন দখলও ফিরে পাবো। আর যখন আপনার সম্পত্তি থেকে আপনাকে কোনো ব্যক্তি বেদখল করবে তার নামে খারিজ করে, তখন অবশ্যই আপনার উচিত হবে 145 ধারা অবলম্বন করা। তাহলে 145 ধারা অবলম্বন করলে কি হবে? আপনি আবার দখল ফিরে পাবেন। আর এক্ষেত্রে আপনার কিন্তু সমস্যার সমাধান হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইনজীবীরা বা ভুক্তভোগীরা কিন্তু বলে থাকে আমরা দেওয়ানি আদালতে মামলা করতে চাই, রেকর্ড সংশোধনের মামলা, আমরা ঘোষণামূলক মামলা করতে চাই, দখল উদ্ধারের মামলা করতে চাই। তাদের কিন্তু ওই দখল উদ্ধারের মামলা, ঘোষণামূলক মামলা চলতে অনেক বছর লেগে যায়, অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় বিবাদীরা কিন্তু সঠিক সময় আদালতে উপস্থিত হয় না, লিখিত জবাব দেয় না। এক্ষেত্রে কিন্তু আমাদের মামলা অনেক ডিলে হয়ে যায়। আর যখন দেওয়ানি মামলা করা হয় তখন ওই মামলায় সাক্ষ্য প্রমাণের কিন্তু অনেক বিস্তর একটা বিষয় থাকে। তবে হ্যাঁ, অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, যখন আপনার সাক্ষ্য প্রমাণের প্রশ্ন উত্থাপিত হবে তখন অবশ্যই আপনাদেরকে দেওয়ানি আদালতে যাওয়াটাই বেস্ট হবে। আর যখন দেখা যাবে যে দুইটি বৈধ দলিল নিয়ে সংঘর্ষ দেখা দিচ্ছে, তখন কিন্তু দেওয়ানি আদালতে যে ওই দলিলটা যে আসলেই বৈধ না অবৈধ সেটি প্রমাণ করতে হবে। কিন্তু যখন দেখা যাবে যে বৈধ দলিল না, একদমই অবৈধ একটা দলিল দিয়ে কোনো ধরনের যৌক্তিকতাই নেই, সেটা দিয়ে তার নামে খারিজ করে নিয়েছে একতরফাভাবে, আমাকে নোটিশই দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেই মিসকেসের মাধ্যমে অতি সহজে অল্প দিনের মধ্যেই আমার নামে খারিজটা বহাল রাখতে পারি। আর 145-এর মাধ্যমে বা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর মাধ্যমে আমার দখলটাও বহাল রাখতে পারি। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।